আসলে এটা না যে যারা কাফের অথবা যারা কুফর এই কুফরি ধর্মের মধ্যে প্রবেশ করেছে কোনোদিনও তারা ঈমান আনবে না, অর্থ মূলত এটা না। তাহলে বলবেন অর্থ কি? এজন্য আমি অনুবাদ করেছি যারা কুফর অবলম্বন করেছে। বাংলা অনুবাদ যারা আপনারা পড়েন, কোরআন শরীফের বাংলা অনুবাদ পাওয়া যায় না, মসজিদের মধ্যে হয়তো রাখা আছে। অনেক অনুবাদের মধ্যেই দেখবেন অনুবাদ কুফর অবলম্বন করেছে এটা লেখে না, লেখে যারা কাফের হয়ে গিয়েছে, এই টাইপের অনুবাদ লেখে। কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, সব কাফেরের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন নাই। কোন কোন কাফেরের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। আল্লাহ যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন ওদেরকে যেই দাওয়াত দেখ, যত সুন্দর করে দাওয়াত দেখ, দাওয়াত দিতে দিতে ক্লান্ত হবে, কিন্তু এদের ভাগ্যে হেদায়েত নসিব হবে না। কারণ হেদায়েতের মালিক নবীও না, হেদায়েতের মালিক সাহাবীও না, হেদায়েতের মালিক কোন হুজুর, কোন পীর মাশায়েখও না, হেদায়েতের মালিক একজনই, নাম তার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রাসূল, আপনি যাকে ভালোবাসেন হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত তো আল্লাহ দেন, যাকে চান একমাত্র তাকেই তিনি হেদায়েত দেন। আল্লাহ কোন কাফেরদের অন্তরে মোহর মেরে দেন? অনুবাদের মধ্যে খেয়াল করলে বুঝতে পারবেন কাফের হয় দুই রকম। এক শ্রেণীর কাফের হলো না বোঝার কারণে কাফের, না জানার কারণে কাফের, অজ্ঞতা আর মূর্খতার কারণে কাফের। আর আরেক শ্রেণীর কাফের হলো জেনেছে ঠিকই, বুঝেছে ঠিকই, কিন্তু দুনিয়ার কোন স্বার্থের কারণে, ঘাটতারামের কারণে, দরদতার কারণে, সাম্প্রদায়িকতার কারণে, ভিন্ন কোনো কারণে সে কুফর কেমন ভাবে আঁকড়ে ধরেছে যে যতই বোঝার লাভ নাই, বিচার যাই করেন তার কাজ আমারই থাকবে। ইতিহাস যদি পড়েন আপনারা দেখবেন আবু জাহাল সেও কাফের ছিল, কোনো সন্দেহ নাই। এই উম্মতের ফেরাউন বলা হয় আবু জাহালকে। একইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু একসময় কাফের ছিলেন, মুশরিক ছিলেন। যেন তেন কাফের না, মুসলমানদেরকে চরম নির্যাতন করতেন, এত বেশি নির্যাতন করতেন। প্রথম যুগের অনেক মুসলমান বলতো ওমরের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমরা মক্কা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বসেছিলাম, কারণ এত মার তো আর সহ্য হতো না। কারণ ওমরের একদিকে জোয়ান মানুষ গায়ের মধ্যে রক্ত টম্বক করছে, আর একদিকে ওমর সারা জীবন চেষ্টা করেছে তার জাতির মধ্যে ফাটল যাতে তৈরি না হয়। কারণ ঐক্যই হলো শক্তি, একতাই হলো বল। যেই জাতি ঐক্যবদ্ধ থাকে ওই জাতিকে কেউ দমাতে পারে না। ঐক্যের যে কি ফায়দা এটা তো 2024 বাংলাদেশ দেখেছে। এক একজন এক এক লাইনে মাজলুম, কেউ আমার মতো জেল খেতে মাজলুম, আর কেউ বিভিন্ন অধিকারের দিক থেকে মাজলুম। এই সমস্ত মাজলুমরা যখন হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে মাঠে নেমে এসেছে, কয়জনকে আর মারবে, কয়জনকে গুলি করবে, কয়জনের রক্তে বাংলার মাটিকে রঞ্জিত করবে, আরে কারাগারের মধ্যে কয়জনকে ঢুকাবে, সেসব অবধি তাদেরকে হেলিকপ্টারে চড়ে পালাতেই হয়েছে। সেসব অবধি জুলুমের রাজত্বকে গুড বাই বলে অনিশ্চিত জীবনের দিকেই ছুটে যেতে হয়েছে। যেই জাতি ঐক্যবদ্ধ থাকে সেই জাতিকে কেউ দমিয়ে দিতে পারে না। আর ঐক্য যদি না থাকে, কেউ যদি নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখে, যেমন এই বাংলাদেশে বহুতবার এমন হয়েছে যে হুজুররা নেমেছে ধর্মীয় কোন অধিকার আদায়ের জন্য। এখন ধর্ম রক্ষার ঠিকাদারিতে একমাত্র হুজুরদের না, যারাই নিজেকে ধার্মিক বলে পরিচয় দেবে, মুমিন মুসলিম বলে পরিচয় দেবে, ইসলাম হেফাজতের জিম্মাদারি তাদের সকলের। আমার জানের দাম বেশি না ইসলামের দাম বেশি? লক্ষ কোটি মানুষ যদি কোরবান হয় আর এর বিনিময়ে ইসলামের হেফাজত হয়, তাহলে এটা অনেক ছোট একটা ত্যাগ আমাদের বিবেচনায়। কারণ কিয়ামতের দিন দাবি হবে কিসের ভিত্তিতে? এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়ে এখনো শরীরের মধ্যে নাপাক বহন করে 2 দিন পর আবার নাপাকে পরিণত হয়ে, আরে কিয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবো? কিসের ভিত্তিতে দাবি হবে আল্লাহর কাছে? দামি হতে চাইলে একটা জিনিস লাগবে, সেটার নামে ঈমান, সেটার নামে ইসলাম। मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान है, इसीलिए नमाजी। না হলে মানুষ তো ফেরাউন ছিল, দামি হতে পারে নাই। মানুষ তো কারণ ছিল, দামি হতে পারে নাই। মানুষ তো বহু কাফের মুশরিকরাও ছিল, দামি হতে পারে নাই। দামি হতে চাইলে নিজেকে বিলিয়ে দিতে হয় আল্লাহর দ্বীনের সামনে। তো যতবার এই দেশে হুজুররা নেমেছে ইসলাম হেফাজতের কথা বলে, নিজের ধান্দাবাজি পূরণ করার জন্য না, নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ আদায়ের জন্য না, বরং ইসলাম হেফাজতের জন্য। আর ওই সময়ে যদি এই দেশের প্রতিটা শ্রেণীর পেশার মানুষ মনে করত ইসলাম হেফাজতের দায়িত্ব তো আমাদের সকলের, সুতরাং আলেম ওলামার সঙ্গে দাঁড়িয়ে আমাদেরকে এই লড়াইয়ে শরীক হতে হবে, তাহলে এত যুগের পর যুগ কষ্ট করা লাগতো না। বহু আগেই এই দেশ মুক্ত হতো, বহু আগেই এই দেশ স্বাধীন হতো।
করেছে, তখন জুলুম সবার উপরে নেমে এসেছে, কেউই শান্তিতে থাকতে পারে নাই। আর সেসব এসে বুঝে এসেছে এখন সামনে ছাত্ররা থাকলে কি হবে। আন্দোলন তো শুধু ছাত্ররা করে নাই, যেমনিভাবে স্কুল কলেজে ছাত্ররা করেছে, মাদ্রাসার ছাত্ররা করেছে, আপনারা সাধারণ মানুষরা করেন নাই, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা করে নাই। আমি তো আজকে তালিকা দেখলাম, এক রাজনৈতিক দলের 137 জন ইন্তেকাল করেছে, আর এক রাজনৈতিক দলের 87 জন ইন্তেকাল করেছে। তার মানে ছাত্রদের তুলনায় সংখ্যাটা একেবারে কম না। তো এই যে সমস্ত মানুষের ক্ষোভ যখন একসঙ্গে নেমে আসলো, ফলাফল আল্লাহ তাআলা ইতিহাসের বোর্ডটাকে ঘুরিয়ে দিল। ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বদা এটাই চাইতেন যে এলাকায় যাতে ফাটল না হয়, অনৈক্য তৈরি না হয়, সবাই যাতে মিলেমিশে থাকে, একসঙ্গে যাতে তারা যে কোনো কাজ করতে পারে। এখন তিনি হঠাৎ করে দেখলেন কিছু মানুষ আলাদা হয়ে যাচ্ছে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে তারা একটা দল হয়ে যাচ্ছে। তার মাথায় ধরছিল না, কি রে এতকাল ঐক্য ঠিক রাখার জন্য এত সাধনা করলাম, যারা যারা ঐক্য ফাটল ধরাতে চেয়েছে কতজনকে মারলাম, পিটালাম, জুলুম করলাম, আর এখন এসে কিনা এত ভালো একটা ছেলে সে কয়েকজনকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছে, এটা তো মেনে নেওয়া যাবে না। ব্যাস শুরু করলো নির্যাতন। কেন নির্যাতন করেছে? না জানার কারণে, না বোঝার কারণে। সে জানতো না যে আল্লাহ রাসূল আসলে কিসের দিকে দাওয়াত দিচ্ছে, কিন্তু এলাকার ঐক্য কেন নষ্ট হবে, মানুষের মধ্যে ফাটল কেন তৈরি হবে, এজন্যই তার ভেতরে ক্ষোভ এসে ঢুকেছে। তো একদিকে জুলুম করছে, অপরদিকে আল্লাহ রাসূল একদিন দোয়া করলেন আল্লাহর কাছে যে হে আল্লাহ, তোমার কাছে আমি একটা জিনিস চাই। কি চাই? আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম বিহাক্কি হাদাইনি রাজুলাইনি ইলাইক। হে আল্লাহ, এই যে দুইটা মানুষ, একজনের নাম ওমর আর একজনের নাম আমর। আমর মানে হলো আবু জাহাল। আবু জাহালের আসল নাম হলো আমর। যে আল্লাহ, এই যে ওমর আর আমর, এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয়, কাফের তো দুজনই, মুশরিক তো দুজনই, কিন্তু দুইটার মধ্যে মন্দের ভালো বলতে একটা ব্যাপার আছে না, যে এই দুজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয়, তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ একজনকে হেদায়েত দাও, আল্লাহ একজনকে নামাজি বানাও, এই দোয়া না। দোয়া